নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ফ্রেন্ডস, পুজো তো প্রত্যেক বছরই আসবে, এটা একটা আনন্দের মুহূর্ত, কিন্তু আমাদের তার সাথে মাথায় রাখতে হবে যে পরপর পরীক্ষাগুলো কিন্তু এই পুজোর পরেই রয়েছে, অর্থাৎ এরপরেই রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল মেইন এক্সাম। যারা 25-এ 18+ পেতে চাও, অর্থাৎ যারা ইংলিশটা ভালো করে দিতে চাও, এবং তোমরা সকলেই জানো যে প্রচুর পরীক্ষার্থী ইংলিশে কিন্তু আটকাবে। তার সাথে অলসো ইম্পর্টেন্ট ফর এসএসসি এমটিএস, এসএসসি ফেজ 9 ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো। আমি প্রত্যেক মুহূর্তের আপডেট সরকারি চাকরির আমার চ্যানেলে শেয়ার করে থাকি। শুধুমাত্র আপডেট নয়, জিকে, জিআই, ম্যাথ, কাট অফ অ্যানালিসিস, অল টোটাল প্রিপারেশন আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস। ইংলিশে কিন্তু প্রচুর পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় আটকায়, তাই আমরা উদ্যোগ নিয়েছি যে টোটাল প্রিভিয়াস ইয়ারে যত এক্সাম আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা এক্সামকে কিন্তু আমরা কভার করব এবং ইংলিশগুলোকে বেছে বেছে তুলে আনবো তোমাদের জন্য। তো আজকে আমাদের ফার্স্ট প্র্যাকটিস সেট, যেটা সম্পূর্ণ টোটাল ফ্রিতে তোমরা অ্যাভেল করতে পারো। তার জন্য তোমাদের জয়েন হয়ে যেতে হবে টেলিগ্রাম, আমাদের ভিডিও ডিসক্রিপশনে নিচে থাকা লিঙ্কে। সেখানে টেলিগ্রামে অলরেডি 1000+ ক্যান্ডিডেট কিন্তু অ্যাড হয়ে গেছে, তো তোমরাও অ্যাড হয়ে যাও ফ্রিতে পিডিএফ অ্যাভেল করার জন্য। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আজকে আমরা প্রিপোজিশন ডিসকাসিং করব। তো এই ডিসকাসিংয়ের সাথে তোমাদের জন্য কিছু কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো। আর অবশ্যই জানাবে তোমরা কতগুলো অ্যাটেন্ড করছো, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট কোশ্চেন, প্রিপোজিশন প্র্যাকটিস সেট 1। মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ড্যাশ ফার্মিং। অর্থাৎ আমরা যখন কোনো পয়সা, ধরো ফ্রেন্ডস, কোনো কিছুর মধ্যে ইনভেস্ট করি, তখন আমরা কি করি, কোনো কিছুর মধ্যে ইনভেস্ট করি। অর্থাৎ মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ইন ফার্মিং, আমরা কোনো কিছুর মধ্যে পয়সা ইনভেস্ট করি। ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। অর্থাৎ এটা খুবই বিপজ্জনক হতে পারে এনিমি ক্যাম্পের মধ্যে প্রবেশ করা। এবার এখানে আমাদের মাথায় রাখতে হবে, আমরা এখানে প্রিপোজিশনটা কি করে সিলেক্ট করব, সেটা কিন্তু আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রিপোজিশনের ক্ষেত্রে সেটা আমি বুঝিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, যখন আমরা বাইরে থেকে ভেতরে, ধরো একটা দেওয়াল আছে, এই দেওয়ালের বাইরে থেকে ভেতরে প্রবেশ করব বা ভেতর থেকে বাইরের দিকে আসবো, সবসময় কিন্তু আমরা ইউজ করব ইনটু। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ইজ কমিটেড। আমরা যখন কোনো কিছুর ওপর দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হই, তখন কিন্তু আমরা ইউজ করব কমিটেডের পর টু। ইন্ডিয়া ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা রেগুলার পরীক্ষার্থী বিভিন্ন এক্সামে, তোমরা সবাই ভালো করে জানো এটা কতবার করে পরীক্ষায় আসে, তাই সঠিক উত্তর হয়ে যাবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। পরবর্তী প্রশ্ন, মাই রিলেশন ড্যাশ রাম আর গুড। যখন আমাদের রিলেশন একজনের সঙ্গে আরেকজনের স্থাপন করা হয় বা রিলেশনে কথা বলা হয়, তখন কিন্তু দুজনের মধ্যে মাই অ্যান্ড রাম, এই দুজনের মধ্যে কানেক্টিং প্রিপোজিশন যেটা হবে ফ্রেন্ডস, সেটা হয়ে যাবে মাই রিলেশন উইথ রাম। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? রিলেশনের ক্ষেত্রে সবসময় উইথ ইউজ হবে। হি ইজ কিওর্ড ড্যাশ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। অর্থাৎ সে অনেক চিকিৎসার পরে কিন্তু সুস্থ হয়েছে। এখানে কিন্তু কিওর্ডটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। কিওর্ডের দুটো প্রিপোজিশন থাকে, কোনটা কখন ইউজ করতে হবে একটু যদি না জেনে থাকো তোমাদের ভুল হয়ে যেতে পারে। দেখো কিওর্ড এখানে কি হবে, কিওর্ড ইলনেস আফটার লং টাইম, অর্থাৎ সে কোনো ডিজিজের থেকে সুস্থ হয়ে উঠেছে, তাই তো? যখন কেউ কোনো ডিজিজের থেকে সুস্থ হয়ে উঠছে, তখন কিন্তু এখানে হয়ে যাবে কিওর্ড অফ। মাথায় থাকবে, যখন কেউ কোনো ডিজিজের থেকে সুস্থ হচ্ছে, অর্থাৎ কোনো রোগের থেকে সুস্থ হয়ে উঠছে, তখন এখানে কিওর্ড অফ ইউজ হবে। আওয়ার টিম উইল নট কম্পিট ড্যাশ ওমেন ট্রফি। আমরা যখন কোনো কিছু প্রতিদ্বন্দ্বিতা করছি, কম্পিট মানে প্রতিদ্বন্দ্বিতা করা, সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কম্পিট ফর। দ্য চাইল্ড ওয়াজ ক্লিঙ্গিং ড্যাশ টু হার মাদার। ফ্রেন্ডস, দ্য চাইল্ড ওয়াজ ক্লিঙ্গিং, সঠিক উত্তর হয়ে যাবে এখানে ক্লিঙ্গিং টু হার মাদার। পরবর্তী প্রশ্ন, আই বিলিভ ড্যাশ হিম বিকজ হি ইজ অনেস্ট। ফ্রেন্ডস, আমরা কোনো কিছুর মধ্যে বিশ্বাস করি, ঠিক আছে? অনেকেই বলবে, অনেকেই কিন্তু আমরা কোনো কিছুর ওপর বিশ্বাস করি ব্যাপারটা বলবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না।
আই বিলিভ ইন হিম, আমি তার মধ্যে বিশ্বাস করি, আমি তার ওপর বিশ্বাস করি না। আই বিলিভ ইন হিম। ওকে, এখন সঠিক উত্তর হয়ে যাবে আই বিলিভ ইন হিম। দ্য হিন্দুস গো টু দ্য গঙ্গা টু অ্যাটন ড্যাশ দেয়ার সিন, অর্থাৎ অ্যাটন মানে কি ফ্রেন্ডস? অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অর্থাৎ পুণ্য অর্জন করা। দ্য হিন্দুস গো টু গঙ্গা অ্যাটন ফর দেয়ার সিন, অর্থাৎ তাদের পাপের জন্য তারা প্রায়শ্চিত্ত করতে যায়। হিন্দুরা কোথায়? গঙ্গাতে। সো অ্যাটন ফর। পরবর্তী প্রশ্ন, হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্ব, কি হবে ফ্রেন্ডস? অ্যাবজর্ব মানে হচ্ছে নিমগ্ন থাকা, কোনো কিছুর মধ্যে মগ্ন থাকা। হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্ব ইন থট। হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেইন ড্যাশ ড্রিঙ্ক। অ্যাবস্টেইন মানে কি ফ্রেন্ডস? অ্যাবস্টেইন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, অর্থাৎ অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা। সঠিক উত্তর হয়ে যাবে হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কস, অর্থাৎ এখানে ড্রিঙ্কস কিন্তু ফ্রেন্ডস এখানে ব্যাড সেন্সে ইউজ করা হচ্ছে, যাকে বলা হয় অ্যালকোহলিক ড্রিঙ্কস। ওকে, তার ডক্টর তাকে মানা করেছে অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে বিরত থাকতে। ওকে, পরবর্তী প্রশ্ন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ লেফট আই। কি হবে ফ্রেন্ডস? যখন কেউ কোনো কারোর চোখে সত্যিকারের অন্ধ হয়, অর্থাৎ কেউ যখন কারোর চোখে দেখতে পায় না, তখন কিন্তু এখানে হয়ে যাবে ব্লাইন্ড ইন। ওকে, ব্লাইন্ড ইন হয়ে যাবে যখন কেউ কারোর চোখে দেখতে পায় না। আর ধরো আমরা যেমন দেখেছিলাম যে ধৃতরাষ্ট্র তার সন্তানের যে পাপ ছিল, যে তার প্রতি কিন্তু অন্ধ ছিল, অর্থাৎ কোনো এক লোক যদি তার সন্তানের বা কারোরই যদি কোনো ফল্টের প্রতি অন্ধ হয়, অর্থাৎ সে দেখতেই পাচ্ছে না যে তার অন্যায়টা কি, তখন কিন্তু হয়ে যাবে ফ্রেন্ডস ব্লাইন্ড, মাথায় রাখবে, টু, ব্লাইন্ড টু আইস। যখন কেউ কোনো কারোর ফল্টের কারণে অন্ধ, অর্থাৎ কেউ কারোর দোষ খুঁজেই পাচ্ছে না, তখন কিন্তু ব্লাইন্ড টু ইউজ হবে। এটা কোনো কিন্তু মাথায় রাখবে, গোলাবে না। আর যখন কেউ সত্যিকারের চোখে দেখতে পায় না, অর্থাৎ যে অন্ধ, সে হয়ে যাবে ব্লাইন্ড ইন। ইন্ডিয়া ইজ বিসেট ড্যাশ উইথ মেনি প্রবলেমস। ফ্রেন্ডস, বিসেট মানে কি? বিসেট মানে হচ্ছে ফ্রেন্ডস সারাউন্ডেড উইথ। ওকে, মানে ইন্ডিয়া ইজ বিসেট উইথ মেনি প্রবলেম। দ্য অ্যাকিউজ ওয়াজ কন্ডেম। কন্ডেম মানে কি ফ্রেন্ডস? কন্ডেম মানে হচ্ছে এখানে সঠিক উত্তর পানিশমেন্ট। দ্য অ্যাকিউজড ওয়াজ কন্ডেম টু ডেথ। বিওয়ার ড্যাশ ডগ লেস্ট ইউ শুড বি বিটেন, অর্থাৎ কুকুরের থেকে সাবধান হও, নাহলে তুমি কামড় খাবে। সঠিক উত্তর হয়ে যাবে বিওয়ার অফ। অ্যাওয়ার অফ, বিওয়ার অফ সব কিন্তু অফ হবে, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, হি ইজ গুড ড্যাশ নাথিং ফিল, অর্থাৎ এখানে কিন্তু গুড ইউজ করা হচ্ছে ফ্রেন্ডস নেগেটিভ সেন্সে, অর্থাৎ সে কোনো কিছুতেই ভালো না। গুড কি হবে? ফর নাথিং। আর যদি কোনো কিছুর ভালোর ক্ষেত্রে হতো, সঠিক উত্তর হতো গুড অ্যাট। ওকে, ভালোর কিছু ক্ষেত্রে হলে যখন একটা পজিটিভ সেন্সে ইউজ হবে ফ্রেন্ডস, মাথায় রাখবে, তখন কিন্তু এটা হবে গুড অ্যাট। আর যখন নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, তখন হবে গুড ফর নাথিং। সে কোনো কিছুর জন্যই ভালো না। হি ইজ গুড ফর নাথিং। পরবর্তী প্রশ্ন, দো ইট ওয়াজ দেয়ার মিটিং হি ওয়াজ এনামার্ড ড্যাশ হার ট্যালেন্ট। কি হবে ফ্রেন্ডস? দো ইট ওয়াজ দেয়ার মিটিং, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এনামার্ড অফ। এনামার্ড অফ হচ্ছে সঠিক উত্তর। হার ফেস ইজ কোয়াইট ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ারের পর ফ্রেন্ডস সবসময় ফ্যামিলিয়ার টু, সিমিলার টু সবসময় কিন্তু টু ইউজ হবে, মাথায় রাখবে। আই এম অ্যাকাস্টম ড্যাশ আর্লি মর্নিং। ফ্রেন্ডস, অ্যাকাস্টম মানে কি? অ্যাকাস্টম মানে আমরা এই কথাটা অনেক সময় ইউজ করে থাকি। এখানে অ্যাকাস্টম মানে সঠিক উত্তর নিজের সঙ্গে কোনো কিছু খাপ খাইয়ে নেওয়া, অর্থাৎ মানে ইউজ টু হয়ে যাওয়া। ওকে ফ্রেন্ডস, এখানে অ্যাকাস্টম টু আর্লি রাইজিং, আমি প্রাতঃ সকালে অর্থাৎ খুব সকালে উঠতে অভ্যস্ত। অ্যাকাস্টম টু আর্লি মর্নিং। দেয়ার ইজ নো কিওর, আবার কিন্তু ফ্রেন্ডস কিওর এসছে। আমি কিন্তু এটাই তোমাদের আগে বুঝিয়েছিলাম, যখন কোনো ডিজিজের থেকে আমি সুস্থ হয়ে উঠছি, তখন কিওর কি হবে ফ্রেন্ডস? তখন হবে কিওর অফ। আর যখন কোনো ডিজিজের ট্রিটমেন্ট নেই, যখন কোনো ডিজিজের ট্রিটমেন্ট নেই, তখন অর্থাৎ এইডসের কোনো ট্রিটমেন্ট নেই, কিওর, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফর। এখানে সঠিক উত্তর ফ্রেন্ডস কিওর ফর। হার ক্যারেক্টার ইজ কন্ট্রাস্ট ড্যাশ হার হাজব্যান্ড, অর্থাৎ
কন্ট্রাস্ট মানে কি ফ্রেন্ডস? কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, বিপরীত। তার ক্যারেক্টার তার হাজবেন্ডের ক্যারেক্টারের বিপরীত, এখানে হবে কন্ট্রাস্ট টু। I don't agree dash you dash this matter. ফ্রেন্ডস, সবসময় অ্যাগ্রির পরে তুমি যখন কারোর সাথে সম্মতি জানাবে সবসময় অ্যাগ্রির পরে ইউজ হবে উইথ। তাহলে এখানে উইথ দুটোর ক্ষেত্রে আছে, অপশন এ আর অপশন ডি। তাহলে অপশন বি আর অপশন সি কিন্তু প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। এরপরে কি আছে? ইউ ড্যাশ দিস ম্যাটার। আমি বা তুমি যখনই কারোর সাথে অ্যাগ্রি হবে তখন সবসময় হবে উইথ, আর যখন কোনো বিষয়ের ওপর অ্যাগ্রি হবে তখন কিন্তু সবসময় ইউজ হবে অন দিস ম্যাটার, নট ওভার দিস ম্যাটার। ওকে, ওভার দিস ম্যাটার হবে না। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অন দিস ম্যাটার। আমি তোমার সাথে অ্যাগ্রি করি না এই ব্যাপারের উপর। 25, দেয়ার ইজ নো কজ ড্যাশ অ্যানিক্সিটি। কি হবে ফ্রেন্ডস? দেয়ার ইজ নো কজ, কি হবে? দেয়ার ইজ নো কজ ফর অ্যানিক্সিটি। I have always confided dash এখানে কিন্তু ফ্রেন্ডস ভুল বশত উত্তরটা দেওয়া আছে, এটা দেখো না। কনফাইডেড মানে কি ফ্রেন্ডস? কনফাইডেড মানে হচ্ছে তুমি কারোর ওপর রিলাই আপন, তুমি কারোর ওপর ভরসা করছো। কনফাইডেড ইন, আমি তার ওপর ভরসা করি, সে আমাকে এখনো পর্যন্ত চিট করেনি। ঠিক আছে, কনফাইডেড ইন হবে সবসময়, কনফাইডেড ইন। I was disappointed, কি হবে ফ্রেন্ডস? disappointed of. Though he belonged to the family of politicians, he never dabbled dash politics. অর্থাৎ সে পলিটিশিয়ানের পরিবার থেকে এসেছে ঠিকই, কিন্তু সে হি নেভার ড্যাবল। ড্যাবল কি হবে ফ্রেন্ডস? ড্যাবল মানে হচ্ছে সিক্ত করা, পা ভেজানো। সে এখনো পর্যন্ত পলিটিক্সে পা ভেজায়নি, মানে হচ্ছে ড্যাবল ইন। ড্যাবলের পর কিন্তু ফ্রেন্ডস মাথায় রাখবে, ড্যাবলের পর অ্যাটও ইউজ হয়। হি নেভার ড্যাবল ইন অর অ্যাট, যে কোনো একটা থাকলে সেটাই উত্তর হবে পলিটিক্স। এভরি ইন্ডিয়ান শুড ড্যাশ দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি। কি হবে ফ্রেন্ডস? কন্ট্রিবিউট, এখানে ফ্রেন্ডস একটা ওয়ার্ড লেখা নেই, সেটা হচ্ছে এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। ওকে, পরবর্তী লাস্ট প্রশ্ন, হি ইজ ডিসগ্রেস। ফ্রেন্ডস, ডিসগ্রেস মানে কি? এখানে ডিসগ্রেস মানে হচ্ছে হি ইজ ডিসগ্রেস ড্যাশ হিজ ফ্যামিলি। অর্থাৎ ডিসগ্রেস মানে হচ্ছে মানে যাকে কিনা ডিসঅনারেবল বলা হয়, অর্থাৎ যাকে কিনা সম্মান করা হয় না। এখানে ডিসগ্রেসের সঠিক উত্তর হয়ে যাবে ডিসগ্রেস অন। ওকে, তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও কমেন্ট বক্সে লিখে, কতগুলো তোমরা পারলে লিখে জানাও। আমি প্রত্যেকটা ইংলিশের যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকে, তুমি সিনোনিমস অ্যান্টোনিমস বলো, তার সাথে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, তার সাথে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, কারেকশন অফ এরর, অল টোটাল প্রিপারেশন আমি তোমাদের করিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পিডিএফ এর জন্য টেলিগ্রাম অ্যাড হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালোভাবে পুজো কাটান ফ্যামিলির সাথে, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।